পাকিস্তান সুপার লিগে এবার নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের নাহিদ রানা। সবাইকে পেছনে ফেলে 2026 পিএসএল এর সেরা একাদশে জায়গা করে নিলেন তিনি। তার সাথে ওপেনিং পজিশনের জন্য আছেন বাবর আজমের মতো তারকা। এছাড়া জায়গা পেয়েছেন আরও একাধিক নামি দামি ক্রিকেটার, যেখানে সবার মধ্যমণি বাংলাদেশি পেসার। সব মিলিয়ে 2026 পিএসএল এর টুর্নামেন্ট সেরা একাদশে নাহিদ রানার সুযোগ পাওয়া এবং তার সাথে আর কে কে আছেন তার বিস্তারিত রিপোর্ট। নিজের দ্বিতীয় আসর হলেও এটাই ছিল নাহিদ রানার জন্য অভিষেক মৌসুম। প্রথমবারের মতো এবার সিজনে তাকে পেশোয়ার জালমির জার্সি গায়ে পারফরমেন্স করতে দেখা যায়। সেখানে নিজের প্রথম আসরেই বাজিমাত করেন এই পেসার। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মন জয় করে নেন তিনি। নাহিদ রানার এমন পারফরমেন্সের আরও এক স্বীকৃতি দিল এবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সহ একাধিক শীর্ষস্থানীয় ক্রিকেট ভিত্তিক মিডিয়া, যেখানে পাকিস্তান সুপার লিগের 2026 মৌসুমের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই স্পিড স্টার, যেটি নিশ্চিতভাবে রানার জন্য এক গর্বের বিষয়। বল হাতে সদ্য শেষ হওয়া পিএসএল এ রানা যা করেছেন তা সবাই মনে রাখবেন বহুদিন। সেখান থেকেই মূলত এমন কীর্তি গড়লেন তিনি। আসরের সেরা একাদশে নাহিদ রানার পাশাপাশি আছেন টুর্নামেন্টের আরো 10 জন সেরা পারফর্মার। সেখানে উইজডেন ওপেনার হিসেবে রেখেছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে। ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুম পার করে ফ্র্যাঞ্চাইজিটির ট্রফি জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 11 ম্যাচে পাক্কা 73.5 গড় এবং 2টি সেঞ্চুরির সাথে করেছেন 588 রান। তার সাথে আরেক উদ্বোধনী ব্যাটার হিসেবে তারা রেখেছেন সুলতান মুলতানের ডানহাতি সাহিবজাদা ফারহানকে। 10 ম্যাচে 166 স্ট্রাইক রেটে 380 রান করেছেন এই ব্যাটার। আসর জুড়ে মুলতানের অন্যতম বড় পারফর্মার ছিলেন তিনি। 3 নম্বরে আছেন নাহিদ রানার আরেক সতীর্থ কুশাল মেন্ডিস। ব্যাট হাতে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তিনি। 11 ম্যাচে মেন্ডিসের নামের পাশে আছে পাক্কা 550 রান। মিডল অর্ডার শুরু বামহাতি শান মাসুদকে দিয়ে। মুলতান সুলতানের এই তারকার সঙ্গে উইজডেনের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন রানার্স আপ টিম হায়দ্রাবাদ কিংসম্যানের উইকেট কিপার ব্যাটসম্যান ওসমান খান। দুজনেই নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলকে নকআউট পর্ব পর্যন্ত নিয়ে আসতে। একাদশে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার শাদাব খান। 10 ম্যাচে 140-এর উপর স্ট্রাইক রেটে 173 রান করার পাশাপাশি মাত্র 14.48 গড়ে 17 উইকেট নেওয়ার কারণে তাকে একাদশে রেখেছে উইজডেন। তার সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড় অ্যারন হার্ডি। প্রায় 44 গড়ে ব্যাট করার পাশাপাশি 11টি উইকেট আছে এই ক্রিকেটারের নামের পাশে। সেকেন্ড স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন রানার সতীর্থ সুফিয়ান মুকিম। তিনিও বল হাতে পুরো আসর জুড়ে ছিলেন অসাধারণ। 3 জন জেনুইন পেসার হিসেবে তালিকায় আছেন বাংলাদেশের নাহিদ রানা, যেখানে তার সাথে আছেন হুনাইন শাহ এবং মোহাম্মদ আলী। রানা আসর জুড়ে মাত্র 5 ম্যাচ খেলেই দলের শিরোপা জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। মাত্র 5.44 ইকোনমি রেট এবং 10.88 বোলিং করে 9 উইকেট শিকার করেছেন তিনি। ফাইনালে নিয়েছেন জোড়া উইকেট। এখান থেকেই মূলত উইজডেনের প্রকাশিত 2026 পিএসএল এর সেরা একাদশে জায়গা করে নেন এই ডানহাতি স্পিড স্টার। এছাড়া পাকিস্তানি গণমাধ্যম প্রো পাকিস্তানের গড়া সেরা একাদশেও নাম আছে রানার। এখান থেকে বোঝা যায় আসর জুড়ে কতটা অপ্রতিরোধ্য ছিলেন বাংলাদেশের এই পেসার, যার তা ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে পারে।